এখন দেখবেন সংবাদ শিরোনাম। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠান রূপ নিল তারেক রহমানের বিদায়ী সমাবেশে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে বিএনপির অভ্যর্থনা কমিটি। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে আরেক দফা টানাপোড়েন। দিল্লিতে হাইকমিশনারকে তলব, এখনই মিশন ছোট করার কথা ভাবছে না সরকার। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত আসল বাইক উদ্ধার। ৮ হাত ঘুরে চলে যায় অপরাধীর কাছে। ভুল নম্বরের জেরে রিমান্ডে হান্নান। ভোটের আগে প্রার্থীদের অস্ত্র বহনের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি, জানালো ইসি। অতীতের ডামি প্রার্থীদের অবৈধ ঘোষণা করতে বৈষম্য বিরোধীদের লিগ্যাল নোটিশ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ ৪৯ জনের অব্যাহতি। ভাষার মাসেই হবে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির সভায় সময়সূচি চূড়ান্ত। ২০ ফেব্রুয়ারি থেকে চলবে ১৫ মার্চ পর্যন্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় ২ দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে ২৫ ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারের নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় ১.৫ দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে তলব, পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত ১ বছরে ভারতীয় হাইকমিশনারকে ৫ বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে ৬-এর জায়গায় ৫ লেখায় তদন্তে এমন গড়মিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি ২ মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গড়মিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড
এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের। আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হল সুজুকি জিক্সার। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে 500 ব্যক্তিকে গুম ও হত্যায় তথ্য প্রমাণ পেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় 3টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ 300 জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায়। আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত 50 জনকে হত্যার 2টি অভিযোগ আনা হয়। কিভাবে গুম করে হত্যা করা হতো সেই নৃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে ইসির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। তবে প্রার্থীদের কাছে বৈধ অস্ত্র রাখার সাথে আচরণবিধির বিরোধ নেই, এমনটি জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে ডামি নির্বাচনে অংশ নেয়া কোনো প্রার্থী যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে ইসিকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিং। সচিব জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটি হবে। তাদেরকে আমরা এখানকার ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। অমর একুশে বইমেলা শুরু হবে আগামী বছরের 20 ফেব্রুয়ারি থেকে শেষ হবে 15 মার্চ। বাংলা একাডেমিতে সময়সূচি নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির পরিচালকরা। এছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রকাশক, প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময়সীমা ঠিক হয়। জানানো হয় 20 ফেব্রুয়ারি বেলা 11টায় মেলার উদ্বোধন করা হবে।